দেখুন এই একটা আম দেখুন আমার মাদার প্ল্যান থেকে বানানো একদম এটা পুষারি একটা ভ্যারাইটি পুষারি ভ্যারাইটি প্রতিভা প্রতিভা হ্যাঁ বাহ তো এই তো আমার মাদার গাছে না ফল হলে নিশ্চয়ই এটা ফল হয়নি একদম একদম সব মাদার গাছ দেখানো সম্ভব হয় না অনেকটা দূরে দূরে বসানো না সেটাই বন্ধুরা বর্তমানে বসে আছি একটা আমের স্বর্গরাজ্যে। স্বর্গরাজ্য কেন বলছি, শুধু গাছটার দিকেও তাকান তাহলে বুঝতে পারবেন। প্রচণ্ড ফলন ফলে আছে, কালারিং আম। শুধু এই গাছটাই এরকম আম ধরে আছে বলে অবাক হবেন না। এই বাগানের এই নার্সারির টোটাল গাছ এবং প্রত্যেকটা গাছে ভরপুর আমে। আর শুধু আম দেখাচ্ছি বলে আমই রয়েছে এরকমটা নয়, প্রত্যেকটা ভ্যারাইটির চারাও পাবেন এই নার্সারিতে। এটা হলো সেই গোবরডাঙ্গা ভাই ভাই নার্সারি। তাছাড়া এই নার্সারিতে আপনারা কীভাবে আসবেন, নার্সারির নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নম্বর সমস্ত কিছুই এই ভিডিওতেই দেওয়া থাকবে। চলুন তাহলে প্রত্যেকটা গাছের গোড়ায় যাই এবং প্রত্যেকটা গাছ আপনাদেরকে ফল সহ দেখাই। আমের সাইজ এবং কালার দুটোই তো দারুণ। কি জাত এটা? এটা হচ্ছে সুগার পেশেন্টদের জন্য এই আমটা শুধু সুগার পেশেন্টরা খাবে মানে সুগার ফ্রি? এটা হচ্ছে বনরাজ বনরাজ, আচ্ছা আচ্ছা। এটা মিষ্টি কম কিন্তু খেতে খুবই সুন্দর, খুবই সুন্দর। সুগার পেশেন্টদের একটা আফসোস তো থেকেই যায় না, সবাই আম খাচ্ছে আমরা খেতে পাচ্ছি মিষ্টি কম? মিষ্টি কম কিন্তু আমরা খেতে টেস্ট আছে। টক? মানে টক না কিন্তু মিষ্টিও না, কিন্তু খুব সুন্দর একটা স্বাদ। সুন্দর স্বাদ। আর ওয়েটে নানা করে পেরে 500-700 তো হয়ে গেছে। এটা এই আম তো এরকম 750-750 হয়। এর থেকে বড় হবে? হ্যাঁ, আর কালারও এর থেকে সুন্দর হয়, খুব এর থেকে সুন্দর। যেমন দেখতে সুন্দর তেমন ওয়েট তেমন ফলনেও বেশি হয়। এই প্যাকেটে লাগানো গাছে তাও 2 পিস হয়েছে? 2 পিস না আরো হয়েছিল, এই রাস্তা খোলা ছিল তো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে গেছে। সব নিয়ে চলে গেছে? হ্যাঁ বাহ, এর চারা পাওয়া যাবে তো? হ্যাঁ, চারা পাওয়া যায়। বাহ, এই গাছটাতেও তো কোনো কমতি নেই দেখছি। এই দেখুন এই যে একটা প্যাকেটের মধ্যে বসে। তারপরে আমরা সেইভাবে পরিচর্যাও কিন্তু করি না। প্রচণ্ড এটা কিন্তু সেই গৌরমতি। গৌরমতি? হ্যাঁ, এটা লেট ভ্যারাইটি। আর এটা খেতে কিন্তু বিভৎস সুন্দর, মানে ন্যাংরা আম তো যারা পছন্দ করে তাদের খুবই প্রিয় এটা এই আমটা, কারণ ন্যাংরার স্বাদটা ভরপুর এতে। আচ্ছা আচ্ছা। এবং খুব লেটে পাকে। এটা কি বাংলাদেশের ভ্যারাইটি না? বাংলাদেশেরই ভ্যারাইটি এটা। বাংলাদেশে? এই দেখুন আমরা আরেকটা জিনিস আপনাকে দেখাই ছোট্ট করে। দেখুন আমরা ফলালা গাছের কলমবাদি বলে দেখেছেন, এই দেখেন এই যে ছোট্ট গাছ মুন্ডু, এই দেখেন আম হয়ে আছে। সেটা একদম ছোট গাছে ফল। হ্যাঁ, এরকম প্রত্যেক অনেক গাছে ফল আছে, আপনি ওই পাশে দেখালে বুঝতে পারবেন। এটা হচ্ছে অর্কাকেশরী, এটা কিন্তু গোলাপ খাস কিন্তু। গোলাপ খাস? হ্যাঁ, এটা অর্কাকেশরী। এটা হচ্ছে আপনার গোলাপ খাসের মতো কালার হবে, খেতেও খুব সুন্দর হবে, কিন্তু আঁশটা কম। মানে গোলাপ খাসের খারাপ জিনিসগুলো এতে থাকে। আচ্ছা আচ্ছা। ছোট্ট একটি গাছ এবং একটা ফল ধরে আছে। কি জাত এটা? এটা আপনাকে এই জন্য দেখালাম যে আমাদের মাদার প্ল্যান থেকে করি তো, মাদার প্ল্যানে ফল না হলে নিশ্চয়ই এতে ফল হবে না। একদম একদম। এটা হচ্ছে কিউসোভাই কাঁচাতে যেমন মিষ্টি, কিউসোভাই বলে সেভ করে মানে ইয়ে করে দেখবেন যে ঠিক এরকমই আমটা দেখাবে। আমের শেপটার জন্যই ভালো করে দেখাচ্ছি। দেখুন এই দেখুন এই যে মুখটা, কিউসোভাইয়ের গঠনটা এরকম। এটা যেমন কাঁচাতে মিষ্টি তেমন পাকাতে মিষ্টি। পাকা কাঁচা দুটোই মিষ্টি? হ্যাঁ, আমরা তো কাঁচা আম খাই, দেখুন কাঁচা মিঠে আম আমরা লাগাই। কাঁচা মিঠে আম কিন্তু পাকলে আর খাওয়া যায় না, পাকলে পানসা হয়ে যায় না, শুধু কাঁচাতেই খেতে হয় কাঁচা মিঠে। আর পাকলেও খাওয়া যাবে? পাকলেও খাওয়া যাবে, খুব মিষ্টি। মানে কাঁচা মিঠার থেকেও হাই কোয়ালিটি? হ্যাঁ, কিউসোভাই। আচ্ছা। এবার আমরা এই দেখুন সব জোর কলমের গাছ বাঁধি, এই দেখুন। হ্যাঁ, একদম জোর কলম সেটা জোর কলমের গাছ বাঁধি। এবং একটু খেয়াল করে দেখুন আমাদের প্রত্যেকটা ছোট ছোট গাছে ফল আছে কিনা একটুখানি দেখুন। এই যে হ্যাঁ, এই দেখুন ম্যাক্সিমাম গাছে সব ফল রয়েছে। চেষ্টা করি না, কিন্তু যেহেতু ফল ধরা গাছের তো এই দেখুন দেখুন সব ছোট ছোট গাছের। আবার কেটেও দিই না তো, এতটা এই যে মাথাটা ঝুলে যায় তো, অনেক বোল হওয়ার পরে দেখুন আমরা বোল নষ্ট করে দিই। সেটাই। এবার একটা গাছ আপনাকে দেখাই। দেখুন এই একটা। কি জাত এটা? এটা হচ্ছে আনারকলি। আনারকলি? হ্যাঁ। বাহ। দেখুন আমরা এই যে 3 টেস্ট খাই, নামটা শুনে কি মনে হয় কি এক একটা লেয়ারে মনে হয় এক একটা স্বাদ আছে। না তো 3 টেস্ট কেন বলা হয়? নিশ্চয়ই একটা আমি 3 রকম টেস্ট, তাই তো? সেটাই। আর এটা হচ্ছে আনারকলি। এটার আপনি মানে কেটে একটা খাবেন মনে হবে যেন এটা চৌসা খাচ্ছি, আবার আরেকটু খাবেন মনে হচ্ছে যেন আমি দশেরই খাচ্ছি। মানে দু রকম স্বাদ আছে? 2 রকম স্বাদ আছে, দশেরই এবং চৌসা। আচ্ছা। এটা হচ্ছে আনারকলি। আনারকলি। হ্যাঁ, বাহ। এটা হচ্ছে ভিয়েতনাম অলটাইপ।
ভিয়েতনাম অল টাইম। দেখুন আমের সাইজটা, হুম, দেখেছেন? দারুণ সাইজ। আর মজার ব্যাপার হচ্ছে আমটা খেতে খুব হ্যাঁ। টেস্ট করে দেখেছি। আর মজার ব্যাপার দেখুন, এই দেখুন বোল বেরোচ্ছে, এই দেখুন বোল, হুম, এই যে বোল আছে, আর পাশে আমও এই দেখেন গুটি আছে, হ্যাঁ, সব সময় হবে এটা। ভিয়েতনাম অল টাইম। হ্যাঁ, এবং ছোট গাছে ভরপুর আম, মিষ্টি, মিষ্টি, খুব মিষ্টি, খেতে খুবই ভালো। খুব ভালো। আম দেখে কি হবে, আমের কালার দেখেই মন ভরে যাবে। এই যা কালার, দারুণ কালার। আর ফলন, কি জাত এটা, আবার ফলনও সেই। এই দেখেন ফলন, দেখেন এই দেখেন ফলন, একদম এক একটা আমের ওয়েট নানা করে প্রায় 1 কিলোর কাছাকাছি তো হবেই। ভেতরেও একটা আছে। কি জাত কি এটা? এর দুপাশে দুটো, এই দেখেন নামডকমাই সিথং, নামডকমার সিমা, নামডকমাই সিমই, নামডকমার সিমা, সিমই, সিমা। নামডকমাই পার্পেলও বলে অনেকে। আচ্ছা, আর আর এটা হচ্ছে সিতং, সিথং। হ্যাঁ। সিতং। আচ্ছা, এটা কিন্তু ব্যাগিং করলে ওই গোল্ডেন কালার আসে না, হুম, সেটা দেখুন, এমনি কালার আপনি বুঝতে পারছেন। সেটাই সেটাই, আসছে আস্তে আস্তে। এই এর যে, সব চারা অ্যাভেলেবেল এই পাবে যে তো? যেটা দেখেন, যে মেয়াজাকিটা বলেছিলাম, হুম, মেয়াজাকি তো আমরা অনেক খাই, কিন্তু এই যে এই মেয়াজাকি, এই ভ্যারিয়েন্টটা মেয়াজাকি, হুম, এর টেস্টই আলাদা এর টেস্ট আলাদা। একদম। বাহ। এটা আমি খেয়ে টেস্ট রিভিউ দিয়েছিলাম, হুম, মেয়াজাকি যে এত সুন্দর হয় খেতে। মানে সব জায়গায় মেয়াজাকি থাকে না, পাওয়া যায় না। না, এই ভ্যারিয়েন্টটা আমি দেখিনি, আমারও আছে কিন্তু অন্য, হুম, আপনি চলেন আমি দেখাচ্ছি, কিন্তু এই ভ্যারিয়েন্টটা আমি দেখিনি। তো এরকম যদি পাওয়া যায়, সেটার মানে স্বাদ এরকমই হবে, এত এরকম। সুন্দর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই গাছটাতেও কোনো অংশে কম নেই তো, এও ভরপুর ভরে আছে গাছে একদম। ভরপুর ভরে আছে, কিন্তু হুম। এটা মিলেমিশে গেছে, মিলেমিশে গেছে। এখানে কাটিমুন আছে, হুম, এখানে আবার ভেরিগেটেড আমটাও আছে, হ্যাঁ, মিলেমিশে আছে আর কি। সেটাই। বন্ধুরা, কালারিং এর মধ্যেও এটাও আবার একটা কালারিং আম, ভ্যারিগেটেড। লেডি জেনি, এই একটা আম সত্যিকারেরই, মানে এই আমটা খেলে হ্যাঁ, আপনার আর মনে হবে না যে অন্য আম খাই। এই দেখুন, এত বাগানের মধ্যে, কত বাগানের মধ্যে দেখেছেন, সেটাই। এই দেখেন এত বাগানের মধ্যে, তাও কালার দেখেন, এই দেখেন। দারুণ কালার আসছে। তো এরটা কালার যেমন, আর লেডিজেনি আগের বার আমি খেয়ে টেস্ট রিভিউ দিয়েছিলাম, লেডিজেনি মানে খেয়ে শান্তি, খেয়ে শান্তি। এক টুকরো গালে দিলে মনে হয় যে না আম খাচ্ছি, আর কালারও তেমন সুন্দর, দারুণ কালার। দারুণ দারুণ। জাতটা কোথায় করে? এটা অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি। অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি, আমের ফলনও কিন্তু দেখুন, দারুণ ফলন, দারুণ ফলন। সব দেখুন, এইটুকুনি তো গাছ দেখেন, একদম একদম। দেখি, সুন্দর গাছ, খেতেও ভীষণ। লালিমা। হ্যাঁ, এটা হচ্ছে লালিমা, এটা কিন্তু কালার আসবে, কিন্তু আস্তে আস্তে করে কালার আসবে, অনেক লেট মানে ভ্যারাইটি আস্তে তো। আস্তে শুরু হচ্ছে আস্তে। হ্যাঁ, এটা হচ্ছে লালিমা। লালিমা। মাথা তো একদম শুয়ে পড়েছে নিচে। মাথা টেনে তুলতে হচ্ছে। সেটাই দেখছি। হ্যাঁ, মানে যতই আমরা কিছু কিছু বোল ভেঙে দিই, তবু দেখেন মাথা নুয়ে যাচ্ছে। সেটাই সেটাই। এটা হচ্ছে পিতাম্বর, পিতম্বরা। এও কিন্তু লেট ভ্যারাইটি। এ ফলনও সেই ফলন। হ্যাঁ, ফলনও খুব সুন্দর। এই ফাঁকে আরেকটা দেখাই, দেখুন সব মাটিতে শুয়ে আছে, আপনি নিজ পশ্চানে দেখান, এই দেখুন কানন ভোগ, 12 মাসে ভ্যারাইটি। হ্যাঁ, কানন এটা কিন্তু, এটা অরিজিনালি কিন্তু এটা দেবদাস। দেবদাস। হ্যাঁ, অরিজিনালি নাম কিন্তু দেবদাস, দেবদাস। তবে এটা কানন ভোগ নামে এখন আমাদের মাঝে পরিচিত হচ্ছে। এই দেখুন প্রত্যেকটা ফাঁকে ফাঁকে সব, এই যে যেখানে যেখানে ডাল গেছে, এই দেখুন, এই দেখুন সব ফাঁকে ফাঁকে, ও দেখুন আম। এটাও 12 মাসের ভ্যারাইটি, এই 12 দেখুন, মাসের variety। এই যে হ্যাঁ হ্যাঁ। দেখেছেন, প্রচুর প্রচুর এটা এই দেখেন মাটিতে সব শুয়ে আছে, এই দেখুন, সব কানন ভোগ। এই দেখেন। হ্যাঁ, কানন ভোগ। সেটাই। ফ্রি টেস্ট। হ্যাঁ হ্যাঁ, ফ্রি টেস্ট। গাছের ফলন দেখে একদম মাথা খারাপ হয়ে যাবে। আর প্রত্যেকটা গাছে, বন্ধুদের আপনাদেরকে বলেছিলাম, প্রত্যেকটা গাছে দেখাবো ফলন। দেখুন, ছোট থেকে বড় প্রত্যেকটা গাছে। এটা কি ভ্যারাইটি? অম্বিকা। অম্বিকা। হ্যাঁ, বাহ, সেই পরিচিত। অম্বিকা, আম অরুণিকা। অরুণিকার থেকে অম্বিকা কিন্তু অনেকই বড়, অনেকটাই বড়। হ্যাঁ, বড় হয়। বাহ। দেখেছেন, এই দেখুন প্রত্যেকটা ডালে ডালে, আমরা যতই মনে করি বল খানিকটা ভেঙে দিই, কিন্তু তবুও দেখুন কি হারে ধরে আছে আম। বাহ। আচ্ছা, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে হোয়াংসাং রেড ড্রাগন। হংসিয়াং রেড ড্রাগন। এটার কি বলেন তো, এটা আগের বারও আমার আম হয়েছিল, তারপরে আমি কলম ঠলম দিয়েছি, আমি অতটা গুরুত্ব দিই। এবার দেখি মানে নার্সারি ম্যানেরা এটা বলছে
হোয়াংস্যাং রেড ড্রাগন এটা হচ্ছে হিমসাগরের থেকে বেশি ভালো, এরকম বলছে। আমি তাহলে তো আমার আবার একটা আম দেখে রিভিউ, টেস্ট রিভিউটা একটু বন্ধুদের জানাবো। তার জন্যে এই দেখুন একটা বল রেখেছিলাম, একটা বলে 3টে আম ছিল। এই দেখেন এই আমটা আজকে কেটে আমি আমার নিজস্ব চ্যানেলে এক্ষুনি ভিডিও করেছি, এবং আপনাকে আমি এক্ষুনি খাওয়াবো আমটা। আপনি নিজেই খেয়ে বলবেন যে কেমন। আপনি বলতে পারবেন যে আমার টেস্ট রিভিউ যেটা দিয়েছি সেটা তো আমার চ্যানেলে বন্ধুরা গিয়ে দেখবে, আর আপনারটা আপনার চ্যানেলে আপনি খেয়ে বলবেন, সুন্দর করে টেস্টটা করুন। তো বন্ধুরা, হংসিয়াং রেড ড্রাগন আমি এর আগে কিন্তু খাইনি, টেস্ট কেমন একটু দেখা যাক। দাদা এখনো পুরোপুরি পাকেনি, পুরোপুরি পাকা লাগবে না, দারুণ মিষ্টি। আপনাদেরকে বলবো স্বাদ, টেস্ট, মিষ্টি এসবের কথা চিন্তা ভাবনা টোটাল ভুলে গিয়ে আপনারা আপনাদের বাড়িতে একটা করে হংসিয়াং রেড ড্রাগন অবশ্যই লাগান। আর এই ভ্যারাইটি লাগলে অবশ্যই গোবরডাঙ্গা ভাই ভাই নার্সারিতে যোগাযোগ করবেন, হিউজ পরিমাণে গাছ আপনারা পেয়ে যাবেন।